শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিককে একাদশে না রাখা নিয়ে তৈরি হয়েছে জোর সমালোচনা। জাকেরকে দলে না রাখার পেছনে কোনো স্বচ্ছ ব্যাখ্যা না থাকায়ও প্রশ্ন উঠেছে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে। জাকের আলী অনিক টি-20 ক্যারিয়ারে ২৬ ইনিংসে ২৭.৬১ গড়ে ৪৯৭ রান করেছেন। তার স্ট্রাইক রেট ১২৭.৪৪, যা বাংলাদেশের ব্যাটিং বাস্তবতায় যথেষ্ট ভালো। বিশেষ করে লোয়ার অর্ডারে দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্য তিনি পরিচিত। এমন একজন ব্যাটারকে হঠাৎ করে বাইরে রাখার সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন অনেকেই। প্রথম ম্যাচ শেষে দলের স্পিন কোচ মুশতাক আহমেদ জানান, ইনজুরির কারণে খেলতে পারেননি জাকের। তার এই ব্যাখ্যা ঘিরেই শুরু হয় ধোঁয়াশা, কারণ ম্যাচ পূর্ববর্তী কোনো প্রেস বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক বার্তায় জাকেরের ইনজুরি সম্পর্কিত কোনো তথ্য ছিল না। পরিস্থিতি আরও জটিল হয় যখন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও টিম ম্যানেজার নাফিস ইকবালকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। নাফিস ইকবাল প্রথমে কোনো তথ্য জানেন না বলে মন্তব্য করেন, পরে জানান জাকের বাঁ পায়ের কোয়াড্রিসেপসে চোট পেয়েছেন, কিন্তু সেই তথ্য ছিল অস্বচ্ছ ও দেরিতে পাওয়া। এছাড়াও কোচ মুশতাক বলেন, নাইম শেখ দলে ফিরেছে, আমি প্রথমবারের মতো তাকে দেখছি। দল গঠন একটি জটিল প্রক্রিয়া, অনেক কিছু বিবেচনায় রাখতে হয়, কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তার এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় দলে জায়গা তৈরি করতেই হয়তো জাকেরকে বাইরে রাখা হয়েছে। বাংলাদেশের স্বনামধন্য এক পত্রিকার পাওয়া তথ্যের আলোকে প্রতিবেদনে দাবি করা হয়, জাকের ফিট থাকলেও উইকেট রক্ষকের দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না, সে কারণে তাকে একাদশের বাইরে রাখা হয়েছে। পত্রিকাটিতে আরও একটি সূত্র জানায়, টেস্ট সিরিজ থেকেই হালকা ইনজুরিতে ছিলেন জাকের আলী অনিক। তবে টি-20তে তিনি কেবল উইকেট কিপার হিসেবে খেলতে পারতেন, ফিল্ডিং করতে পারতেন না। এই বিষয়ে বিসিবির পরিচালক ইফতেখার মিঠুকে প্রশ্ন করা হলেও কোনো সুস্পষ্ট উত্তর পাওয়া যায়নি। সব মিলিয়ে জাকের আলী অনিকের একাদশে না থাকা নিয়ে তৈরি হয়েছে এক রহস্যজনক পরিস্থিতি। একদিকে স্পিন কোচ মুশতাক বলছেন ইনজুরি, অন্যদিকে টিম ম্যানেজার নাফিস ইকবাল জানেন না কিছুই। আবার অন্য সূত্র বলছে কিপিং নিয়েই অনাগ্রহী ছিল বাদ পড়ার মূল কারণ। বাস্তবতা যাই হোক, জাকেরকে ঘিরে এই বিভ্রান্তি টিম ম্যানেজমেন্টের স্বচ্ছতা ও সমন্বয় নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছে। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।